আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া মুর্শিদ ওলি আল্লাহ। দরবেশ আনোয়ার বাবা, আপনি এই গভীর জঙ্গলে একা একা কি করছেন এখানে? আসলে আমি বিগত ৩৬ বছর যাবৎ একাকী পছন্দ করি। যেমন আমার দয়াল বলছেন, ইবাদত করো একগ্রাস্তে আর বন্দিগি করো সবাইকে নিয়ে। তাই আমি আমার ব্যক্তিগত ইবাদতের জন্য একটু নির্জন কাননে চলে আসি। আমি আমার ইষ্ট নাম জপ করার জন্য আমি আমার গুরুর জ্ঞানে খেয়ালে মগ্ন হয়ে চলে আসলাম এই প্রাচীন গাছের তলে। একটা প্রবাদ বাক্য আছে, বুদ্ধি নাও বয়স্ক মুরব্বী ৩ মাথার কাছে, আর তুমি ধ্যান করার জন্য বসো প্রাচীন গাছের নিচে। তাই আমি একা এখানে চলে আসছি নির্জনে, কোনো লোকালয়ের কোনো ইয়ে নেই। আমার মনে হয় যে একা যদি আমি ইবাদত করতে পারি তাহলে আমার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত তার নিজ কুদরতে কবুল করতে পারে। এই জন্য আমি একাকী এই গহীন জঙ্গলে চলে আসলাম। ইবাদত এমন একটা জিনিস, সম্পূর্ণ একচিত্তে একমনে একাকীভাবে গহীন কাননে বসে ইবাদত করার নামই হলো ইবাদত। আর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইসলামের স্তম্ভ। শরিয়ত যেমন কালেমা, নামাজ, রোজা আছে, তরিকাতে ধ্যান জিকির আছে, তরিকাতে আলাদাও নামাজ আছে, হাকিকাতেও নামাজ আছে, মারেফাতেও নামাজ আছে। নামাজ কাউকে ছাড়ে দিবে না, নামাজ কোনো বন্ধ করে কোনো ইবাদত হবে না। প্রত্যেকটা জায়গায় আপনার নামাজের তাগিদ দেওয়া আছে। সালাতু মুফতাহুল জান্নাহ, আল্লাহ পাক আল্লাহর কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছে। বাংলা আবেদনিক অর্থ করছে নামাজ বেহেশতের চাবি। তাই একা একই চলে আসলাম একচিত্তে একমনে এই গহীন কাননে। আর কিছু বলবেন কি আপনি? আপনি এখানে খুঁজে আমাকে বার করছেন, আপনার কিছু প্রয়োজন? আসছি আপনার দোয়া নিতে, এবং যারা আপনার ভিউয়ার্স এবং যারা আপনার শুভাকাঙ্ক্ষী সবার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্যই দোয়া করি, আশা রাখি সকলেই জানি ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, সকলের ব্যবসা বাণিজ্য উন্নত হোক, এবং যারা চাকরি ক্ষেত্রে আছে তারা চাকরি প্রমোশন হোক। আমি সকল মানুষকেই ভালোবাসি এবং সকলের জন্য দোয়া করি। আর যারা আমারে বারবার এই বিরক্ত করে ফোন দিয়ে, আমি বলবো আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সাক্ষাতে আসেন, আমার সাথে কথা বলেন। যদি ভালো লাগে আপনারা বায়াত গ্রহণ করবেন, নচেৎ আমাকে বারবার ডিস্টার্ব করবেন না। আমি একটু ব্যস্ত মানুষ। যেমন লাখো তারার মাঝে চাঁদ একটাই, ঠিক তদ্রূপ সারা বিশ্বে অল্প কিছু লোক সত্য, তথ্য, তাত্ত্বিক, তাসমিয়া, তাওহীদ এ নিয়ে কথা বলে। অল্প কিছু লোক আল্লাহর ওলিকে নিয়ে কথা বলে, আল্লাহর কালামকে নিয়ে কথা বলে। অল্প কিছু লোক সাধনার পথে। তাই এখানেই রাখছি আজকের মতো। আপনারা কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন না, আরে পচে যাবে আপনার ভিতর থেকে, জ্বলে যাবেন আপনি।
সমস্ত জীবনের ইবাদতে বরবাদ হয়ে যাবে। আপনি যদি কোনো মাজ্জুব, মাস্তান, পাগল, ফকির, দরবেশ তাদের সাথে আপনি বেয়াদবি করেন। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনার সংযম হয়ে যান। আল্লাহ চায় আপনাদেরকে মাফ করে দিবে, আমিও আপনাদেরকে মাফ করে দিলাম। এরকম বেয়াদবি আর করবেন না। এই বলে এখানে রাখছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সকল মুসলমানদের উচিলায়, সকল মুসলমানদের উদ্দেশ্য নিয়ে আমি আজকের এই কথাগুলি বললাম। আপনি যদি কাউকে ভালোবাসতে নাই পারেন, আপনি কাউকে হিংসা করতে পারেন না। হিংসাই আপনার পতন। আমার এই কথাগুলো যারা দেশ ও দেশের বাইরে থেকে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে আপনি কমেন্টে লিখে জানাবেন। আমিন সুম্মা আমিন।